সমাজের বুকে সব থেকে দুটো পার্টি দাঁড়িয়েছে, ওই সিপিএম কংগ্রেস নয়, আসতে টিএমসি আর বিজেপি নয়, দুটো বড় মারাত্মক পার্টি দাঁড়িয়েছে, একটা নিরামিষ আর একটা আমিষ। প্রশ্ন, এর মতো পার্টি আর দুনিয়াতে নেই। আর মাঝকাল থেকে আমরা সংসারী মানুষ নির্দল পার্টি করি। বলুন, সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, 4 দিন আমিষ খাই। আর মাঝখান থেকে দুটো দল তৈরি হয়েছে, দলবাজি কারে বলে? এরা বলে নিরামিষ খেলে তবে ভগবান মিলবে, কি আবার অপরদিকে তারা বলছে না মাছ মাংস খেয়ে যাও ভগবান মিলবে। এখন আমার একটা প্রশ্ন, বলুন আপনারা এত খাদ্য বিচার করছেন তো, একজনা বলুন তো যে আমি ভগবান পেয়েছি। প্রশ্ন, আমিও ভক্ত, আপনিও ভক্ত। মঠ মন্দিরে বাবাজি কত নিরামিষ খেয়ে কত বছরের পর বছর হরিনাম করে বেড়াচ্ছে, কি একজনা চিৎকার করে বলুক তো আমি ভগবান দর্শন করেছি। প্রশ্ন, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষকে তার পায়ে লুটিয়ে দেব। আমি অনুরোধ করব, অনেকে তাহলে বলতে পারে তাহলে ভগবান কি নেই? যারা বলছে ভগবান আছে দেখাতে পারবেন ভগবান আছে? হ্যাঁ, বৃষ্টি হলো করলো কে? এই জন্যে প্রশ্ন ভালো করে বোঝার আছে। যারা বলছে দেখা যায় না, মানে এবার যদি প্রশ্ন করা যায় বৃষ্টিটা হয়েছে, সেই লোকটাকে একবার দেখান যে করালো, প্রশ্ন, দেখাতে পারবেন? যে বৃষ্টিটা করিয়েছে, একটু আগে বৃষ্টিটা করিয়েছে, তাকে দেখাতে পারবেন? বিষয় আমার বাবা, এই জন্যে তো যারা বলছে ভগবান আছে তারা যথাযথ প্রমাণ দেখিয়ে বলতে পারবে না ভগবান আছে। আবার যারা বলছে নেই, আমি তাদের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ছি, তুমি যে বলছো নেই, তুমি প্রমাণ দেখাতে পারবে? প্রশ্ন, কে? কথাটা খুব ভালো করে ভাববেন। যারা বলছে আছে তারাও প্রমাণ দিতে পারবে না, আর যারা বলছে নেই তারাও প্রমাণ দিতে পারবে না। সুতরাং কি আছে কি নেই ওগুলো নিয়ে না দ্বন্দ্ব বিরোধ করে, ওই ঝগড়াঝাটি না করে, আসুন না আমরা এগিয়ে চলি আমাদের কর্মের পথে। এই চলতে চলতে দেখে নেব ভগবানটা কি। একটা কথা মাথায় রাখবেন, ভগবান বলে কিছু আলাদা নেই। ভগবানটা কি আগে আমাদের বোঝার আছে। ওই জন্য একদিন আমার ভোলানাথ নিজেকে প্রশ্ন করছে, আচ্ছা আমাকে যিনি সৃষ্টি করেছে তিনি কে? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমার ব্রহ্মা চিন্তা করছে, তাই তো এই পৃথিবীতে মানুষ তো আসে মানুষ চলে যায়, তাহলে যিনি এই পৃথিবীটা সুন্দর করে সৃষ্টি করেছে, সৃষ্টির কারিগরটা কে? এই ব্রহ্মার মহেশ্বর দুজনে মিলে চিন্তা করতে করতে তারা দেখলো, আচ্ছা আমাদের এই যে সৃষ্টির রহস্যটা, অর্থাৎ আমাদের যে এই হিউম্যান বডিটা যিনি তৈরি করেছে, কি কি দিয়ে তৈরি করেছে, সেখানে প্রশ্ন করায় আমার ব্রহ্মার মহেশ্বর খুঁজে পেল 5টা ভূতের সংমিশ্রণে আমাদের এই দেহ। কথাটা ভাববেন, ক্ষিতি অব তেজ মরুত বোম। ক্ষিতি মানে মাটি, অব মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, আর অবশেষে একটা জিনিস আছে সেটা হলো বোম। বোম মানে কি? বয়কার্ম বোম, বোম মানে হলো পটকা বা বাজি, আর এটা বয় জফলা ওকার্ম বোম। আপনারা বেদ পড়ুন, ঋগ্বেদে প্রমাণ আছে, সামবেদে প্রমাণ আছে, পঞ্চভূতের মধ্যে শ্রেষ্ঠ ভূত হলো বোম। বোম কথাটার অর্থ হলো নিরাকার, যাকে আজও কেউ কোনোদিন চোখে দেখেনি। এ বাবা, এই পৃথিবীতে ভালো করে ভেবে দেখবেন, এই যে আমার বাবা কি সুন্দর একটা এক্সাম দিলেন, যে বৃষ্টিটা হলো কে করালো? যিনি করিয়েছেন আমরা কেউ তাকে চোখে দেখিনি, অথচ তিনি একজন কারিগর। তিনি একজন কারিগর। সে কে? সে হলো নিরাকার বোম। বয় জপালা ওকার্ম বোম। বোম মানে হলো নিরাকার ব্যক্তি। নিরাকার মানে কি? শূন্য। নিরাকার মানে চোখে দেখা যায় না। ভালো করে ভেবে দেখুন, সেই যদি শূন্য হয় তাহলে শূন্যটা আমাদেরও মধ্যে বিদ্যমান। এই যে দেহটা আমার ভোলানাথ দেখলেন, এই যে আমাদের দেহটা, এই তো জল দিয়ে তৈরি, এই মাটি দিয়ে তৈরি, এই বাতাস দিয়ে তৈরি, এই তেজ আগুন দিয়ে তৈরি। অবশেষে দেখলেন আমারও ভিতরে সেই বোম বা নিরাকার বিদ্যমান। যেদিন মরে যায়, ভালো করে ভেবে দেখবেন, একটা মানুষ মরে যায়, কে মরে যায়? কে মরে যায়? আত্মা মরে না, আত্মার মৃত্যু নেই।
হিউম্যান বডিটা পড়ে থাকে কিন্তু ভেতরে চলে যায়, অর্থাৎ জৈবিক এই দেহটা অপ ক্ষিতি অপ তেজ মরুত এই চারটে জিনিস আস্তে আস্তে মিশে যায়। এই সাধারণ জীব আত্মাটার মৃত্যু হয় কিন্তু পরমাত্মার মৃত্যু হয় না। আমার ভোলানাথ বললেন সেই পরমাত্মার নাম হলো ঈশ্বর। কি বাবা, তাই না? এবার বোঝা গেল ঈশ্বরটাকে। এই জন্য আমাদের ভাগবতে প্রমাণ আছে, ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান অপার করুণাময় ঈশ্বর আবাও মনসগোচর ভগবান নর রূপে হন অভুদয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু 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 জয়। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান অপার করুণাময় ঈশ্বর আবাও মনসগোচর ভগবান নর রূপে হন অভুদয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু 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 জয়। কত বড় একটা দামি কথা বলে গেল দেখবেন। ভাগবত, যাদের বাড়িতে ভাগবত আছে একটু পড়বেন আস্তে। ভাগবতে একটা জায়গায় সুন্দর করে প্রমাণ করলেন ঈশ্বর নিরাকার। ঈশ্বরকে আজ কেউ চোখে দেখে না। আর ঈশ্বরটা কি? সৎ চিত আনন্দ। সৎ চিত আনন্দ, সৎ মানে কি? নির্ভেজাল, যার মৃত্যু নাই, অবিনশ্বর, যাহা চির শাশ্বত সত্য। সৎ চিত, চিত মানে চৈতন্য, চেতনা আছে। আনন্দ, যিনি সবাই কষ্ট পেলেও সে কিন্তু কষ্ট পায় না। আমার মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আমরা যখন একটা মানুষ মারা যায় আমরা গিয়ে সবাই কান্নাকাটি করি, কিন্তু সেই ভেতরের মানুষটা সে কারুর জন্য কাঁদে না। তিনি চৈতন্য। ভেবে দেখবেন, এই যে বস্তুটা আছে বলে তাই আমাদের চেতনা আছে। তাই আত্মাই হলো সচ্চিত আনন্দ, ত্রিশক্তির আধার। এই চোখে দেখা যায় না, ভালো করে ভেবে দেখবেন। চেতনাকে চোখে দেখা যায় কি? ভেবে দেখুন, দেখা যায় না। এই জন্য সচ্চিত আনন্দ, সচ্চিদানন্দ, এই ত্রিশক্তির আধারটাই হলো ঈশ্বর। আর সেই ঈশ্বরটা বাইরে নয়, সেই ঈশ্বরটা হলো মানুষের ভিতরে বসে। এই জন্য ভগবান কৃষ্ণ একটা দামি কথা বলেছিল জানেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। কীর্তন শোনার আগে এই কথাগুলো ভালো করে বুঝে দেখবেন। এই কথাগুলো বর্তমান দিনে বিকৃত করে মানুষকে শোনানো হয়। সর্বধর্মান পরিত্যাজ্যং মানে কি? ঘর বাড়ি ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও, বউ বাচ্চা ছেড়ে দাও, খাদ্য ছেড়ে দাও, ডাল ভাত খাও, আলু ভাত খাও, খেয়ে সোজা চলে যাও মঠ মন্দিরে, ওখানে বসে বসে নিরামিষ খাও আর ভগবান ভগবান করে চলে যাও। সেটাই নাকি ধর্ম, সেটাই নাকি প্রকৃত সাধনা। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, এটা একটা বিকৃত কথা। গীতায় ভগবান কোনোদিন এ কথা বলেনি যে সব ধর্ম, সংসার ধর্ম ত্যাগ করো। সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মণি। যারা সংসারটাকে বুঝেছে, জেনেছে, তারাই জানে সংসারের বাইরে কোনো ভগবান। আজকের যারা ঘর ছেড়ে চলে যাচ্ছ, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, বাবা তুমি তো নিরামিষ খেয়ে মঠ মন্দিরে চলে গেলে, সেখানে গিয়েও তো সংসার পেতেছো, পাতনি কি? বাড়িতে থাকলে তুমি হয়তো দেখা যাবে বউ বাচ্চা নিয়ে সংসার করতে, ঠিক সেখানে গিয়ে দেখো ঠিক তোমার যা যা কয়েকটা জিনিস বাদে তুমি সব সেখানে সেই রেখে দিয়েছে। প্রশ্ন কি? হয়তো তুমি এখানে স্ত্রী সঙ্গ করছো না, হয়তো তুমি তোমার সংসারে স্ত্রী সঙ্গ করছো, তুমি সেখানে বাইরে চলে গেল। কোনো মায়েরা যখন সাধনা করার জন্য অনেকে চলে যাচ্ছে, নাইবা তুমি স্বামীর কাছে থাকলে কিন্তু হয়তো সেখানে চলে গেলে, কিন্তু ভেবেছো কোনো দিন
সেখানে গিয়েও তোমার একটা সংসার পাততে হয়েছে। প্রশ্ন। হাঁড়ি কুড়ি খুন্তি বাটি ঘটি সেটাও জোগাড় করতে হয়েছে, হয়নি? সংসারে যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, আপনি মঠে যান, মন্দিরে যান, যেখানে যান না কেন, ও কটা জিনিস তোমায় জোগাড় করতে হবে। কেন? মনে রেখো, সব থেকে বড় ধর্ম হলো পেট। পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়। আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো, না হলে নো এন্ট্রি, বসে যাবে সেন্ট্রি, ধর্মের পথে বাধা হবে। তাই ওই না খেয়ে দেখি তুমি কদিন হরিনাম করতে পারো, দেখবো। ওই যারা আলু ভাতে খাচ্ছে তো খাক, দুঃখ নেই, তবে সেই জীবনে দেখবো তোমার কোন ভগবান এসে তোমায় রক্ষা করে। প্রশ্ন। সুরসুর করে আসতে সর্বোচ্চ আপনি বলবেন মরে যাব, ভগবানের কাছে চলে যাব। তুমি কোন ভগবানের কাছে যাচ্ছ আমি আজও পর্যন্ত মাথায় ঢোকেনি। হ্যাঁ, নিরামিষ খাচ্ছ খাও, দুর্বল হচ্ছ হও, কিন্তু ভেবে দেখো তোমার বডিটাকে সুস্থ রাখার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু এগিয়ে চলো। কষ্ট দিয়ে ধর্ম হয় না। অনেকে বলতে পারেন তাহলে তুমি কি নিরামিষ বিরোধী? মোটেই না, নিরামিষ বিরোধী মোটেই নয়। ভালো করে ভেবে দেখবেন নিরামিষটা কেন খাওয়া হয়। যাদের বায়োলজি সাবজেক্ট আছে, যারা এখানে বায়োলজি স্টুডেন্ট আছে, আমি তাদের উদ্দেশ্যে স্যালুট জানিয়ে বলবো, বায়োলজিতে একটা সুন্দর করে শেখানো আছে জানেন, আমাদের হিউম্যান বডিটা নিতে পারে দুটো খাবার, একটা হচ্ছে ফ্রুট, একটা হচ্ছে ভেজিটেবল, অর্থাৎ শাকসবজি আর ফলমূল। এই দুটো কিন্তু আমাদের হিউম্যান বডিটা সব থেকে বেশি সুস্থ রাখে। মাছ মাংস কিন্তু সুস্থ রাখে না। ক্ষণিকের হয়তো প্রোটিন দিয়ে আমাদেরকে সুন্দর করে হিউম্যান বডিটা গুছিয়ে দেয়, কিন্তু দেখবেন যার ভালো দিক আছে তার একটা খারাপও দিক আছে। আপনি যত বেশি আমিষ খাবার খাবেন তত আপনার ভিতরে গ্ল্যান্ড গ্রোথগুলো আস্তে আস্তে দুর্বল হবে। কি বলুন? এই জন্য দেখবেন যারা ডাক্তারবাবু তারা বলে, বাবা চেষ্টা করো, তোমার এই যে রোগটা হয়েছে, তোমার এই যে পেটের ভিতরে জ্বালা জ্বালা করছে, জ্বালা পোড়া হচ্ছে, একটাই কারণে তুমি অতিরিক্ত রিচ খাবার খেয়ে ফেলেছে। কদিন তুমি ওগুলো ভুলে গিয়ে একটু শাকসবজি খাও, সুস্থ থাকবে, ভালো থাকবে। এটা কেন বলে? সব থেকে শ্রেষ্ঠ খাবার হলো দুটো খাবার, সেটা হলো ফল আর শাকসবজি। এই শাকসবজি আর ফলমূল, বর্তমান দিনে সেই শাকসবজি ফলমূল আমরা খাচ্ছি কি? একটা হাইব্রিড ফুলকপি ফুলে ফুলে ঢোল হয়ে গেল। দেশি ফুলকপিগুলো ছোট হয় আর হাইব্রিডটা ফুলে ফুলে ঢোল হয়ে যায়। অন্য কোনো দোষ নয়, ও এত হারে বীজ দেওয়া হয়েছে, এত হারে সার দেওয়া হয়েছে, মালটা ফুলে ঢোল হয়েছে। যে কারণে ওই খাবারটা আপনি ভাবছেন না এটা নিরামিষ খাবার, ভালো কথা খেলেন, খাওয়ার পরে বিকেলবেলা দেখবেন আপনার পেট ঢোল হয়ে যাচ্ছে। কি ঢোল হবে না? ওই মাল খাবেন বিকেলবেলা ঢেকুর তুলে, বড্ড অম্ল। হ্যাঁ রে, নিরামিষ খাবার খাচ্ছি তবু এত ঢেকুর কেন? বিষয়টা এটাই। বর্তমান দিনে এই বিজ্ঞানের কল্যাণে হয়তো অনেক উন্নত হয়েছে, কিন্তু শাকসবজি ফলমূলগুলো বিকল্পভাবে চাষ করিয়ে আমাদের হিউম্যান বডিটাকে আরও বিষাক্ত করে তুলেছে। যদি প্রকৃতির স্বাভাবিক খাবার খাওয়া যায় তাহলে কোনোদিন শরীর অসুস্থ হয় না। তাই বলে এই নয় যে আপনি মাংস খেলে সেটা অপরাধ, তাই বলে এই নয় যে মাংস খেলে ভগবান মিলবে না। তারাপীঠে চলে যান, ওরা সাধক নয়। কালীঘাটে চলে যান, ওরা সাধক নয়। কি ভালো করে ভেবে দেখবেন, তারাও মাংস খেয়ে সাধনা করছে। তুমি হয়তো নিরামিষ খাচ্ছ, ভালো কথা, তোমার হিউম্যান বডিটাকে সুস্থ, ভগবানের জন্য নয়। যারা বলছে হরিনাম করতে গেলে, কৃষ্ণ নাম করতে গেলে নিরামিষ খেতেই হবে, আমি বাধ্যতামূলক, আমি তাদের উদ্দেশ্যে একটা পায়ে ধরে বলবো, এটা ভুল হচ্ছে আপনার। হরিনাম করলেই যে তাকে নিরামিষ খেতে হবে এটা ভুল ধারণা। যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রধান। কি খাদ্যের জন্য দেহটা সুস্থ রাখা যায়, ভালো করে ভেবে দেখবেন। খাদ্যের উপরে দেহ সুস্থ থাকে, মন ভালো থাকে, কিন্তু তাই বলে এই নয় ভগবান কষ্ট পাবে। আরে তোমার ভেতরের ভগবানটা কষ্ট পায়, এটাই তো বলতে যাও না। বাইরের ভগবান খুঁজছো কেন? কি এটা আবার সব থেকে মাথায় নিতে হবে ভক্তমণ্ডলী। বাবা, পৃথিবীতে দেখবেন কোনোদিন কোনো দেবদেবী বলেনি যে তুমি আমিষ নিরামিষ আলাদা করো। আমিষ নিরামিষ যদি আলাদা হবে তাহলে মন্ত্রগুলো কিভাবে সৃষ্টি হয়েছে? এই যে মা জগদ্ধাত্রী পুজোর সময় আপনারা ভালো করে ভেবে দেখবেন, ঠাকুরমশাই একটা মন্ত্রোচ্চারণ করে, শুধু জগদ্ধাত্রী নয়, সমস্ত দেবী পুজোর সময়
সমস্ত কালী মনসা শীতলা পুজোর সময় দেখবেন হাত জোড় করে একটা মন্ত্র উচ্চারণ করে। ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সন্ন্যদ্রমকে গৌরী নারায়ণী নমস্তুতে, ওং সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। কথাটা ভাববেন, আপনি জগদ্ধাত্রী হোক আর কালী পুজোর সময় আপনি এই মন্ত্রটা পাঠ করেন তো নাকি? দেখবেন হাত জোড় করে কি বলছে, ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভালো করে ভাবুন, আপনি নারায়ণীর জায়গায় লক্ষ্মীর কাছে গিয়েও সেই মন্ত্রটা বলছেন, কালীর কাছে গিয়েও মন্ত্র করছেন তো? তাহলে বলুন, যারা তারাপীঠে বসে আছে ওরা তো মায়েরই ভক্ত, ওরা যখন মাছ মাংসগুলো মায়ের কাছে দিচ্ছে, দিয়ে এই মন্ত্রটা জপ করছে নাকি? এটা কিন্তু মাস্ট করতেই হবে, এই কথাটা বলতে হবে কি, ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী মানে কে? ভোলানাথের স্ত্রী গৌরী কে? ঠিক তো? তাহলে পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণবী কে? বৈষ্ণবী, ভোলানাথের স্ত্রী গৌরী কে? সব থেকে বড় বৈষ্ণব কে? ভোলানাথ। তাহলে এইটা আগে মাথায় নিন, কত বড় একটা মন্ত্রের মাধ্যম দিয়ে আমরা বোঝাতে চেয়েছে বেদের যুগের মানুষটা। প্রকৃত যারা ব্রাহ্মণ তারা কিন্তু এই মন্ত্রটার যথাযথ ব্যাখ্যা করে, প্রকৃত যারা বৈষ্ণব হয় তবেই কিন্তু এই মন্ত্রটা যথাযথ ব্যাখ্যা হয়। যিনি গৌরী তিনি নারায়ণী, তাই না? তাহলে নারায়ণীটা হলো কে? লক্ষ্মীর, মানে নারায়ণের স্ত্রী যিনি লক্ষ্মী তাকে অপোজিটভাবে বলা হয় নারায়ণী। কি? নারায়ণের স্ত্রীকে নারায়ণী বলা হয়। তাহলে যিনি লক্ষ্মী তিনিই তো রাধারানী, তিনিই তো আমার বিষ্ণুপ্রিয়া। কথাটা ভাববেন, যিনি রাধারানী তিনিই লক্ষ্মী। তাহলে আপনি বলুন, যিনি পূজা করছেন মাংসটা দিয়ে তিনি রাধারানীকেও সেবা দিচ্ছেন, আবার গৌরীকেও পূজা করছেন, সেটা কি অপমান? কথাটা ভালো করে ভাববেন। এই জন্যে খাদ্যের বিচার নয়, আজকের তথাকথিত ধর্মটা আজকের যে কারণে আমরা বুঝতে শিখিনি, খাদ্য দিয়ে ধর্মের বিচার করতে নেই। ধর্মের বিচার হয় কিসে? খাদ্যের বাদ দিয়ে নয়, আগে আমাদের কুপ্রবৃত্তিগুলো বাদ দিতে হয়। কুপ্রবৃত্তি বাদ দিয়ে যদি আমরা চরিত্র বদলাতে পারি তবে হয় প্রকৃত সাধনা। একদিন বিবেকানন্দের দিকে তাকিয়ে কয়েকটা ভক্ত এসে বলছে রামকৃষ্ণ ঠাকুরের সামনে, ঠাকুর যদি তুমি কিছু না মনে করে একটা কথা বলবো। বলে কি? আছে কি না, তোমার এ কেমন ছেলে গো? বলে মানে? তোমার ওই নরেন তো পাঁঠার মাংস খাচ্ছে, তোমার নরেন তো পাঁঠার মাথাগুলো খাচ্ছে, হ্যাঁ? তাহলে তুমি কি করে সেই পাঁঠার মাংস খাওয়া মাথা খাওয়া মানুষটাকে কি করে সব থেকে বড় সাধক বলছো? রামকৃষ্ণ ঠাকুর ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে, ওই যারা কমপ্লেন করেছে, হ্যাঁ, তাদের দিকে তাকিয়ে বলছে, একটা কথা বলি বাবা, তোরা যেদিন মন তৈরি করবি আমার নরেনের মতো, সেদিনই জানবি কোনো খাদ্য দিয়ে বিচার হয় না। নিতাই গৌর হরিব। এই জন্যে কে কি খেলো ওই দিকটা বিচার না করে কে কি করলো সেই দিকটা বিচারের প্রয়োজন। অনেকে নিরামিষ খাচ্ছে, চরিত্র বদলাতে পারেনি, অনেকে আমিষ খাচ্ছে, চরিত্র বদলে দিয়েছে। কে বলুন? আজকের দেখবেন, রাগ করবেন না, কথাটা বললে খুব কষ্ট পাবেন, তবু হরিবাসরে দাঁড়িয়ে উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে বলতে দ্বিধা নেই। দেখবেন ঘর ছেড়ে সংসার ছেড়ে নিরামিষ খেয়ে ভগবানের নাম করছে, তাই তো? কত মঠ মন্দিরের বাবাজি, ওরা বড় সাধক না যিনি বিএসএফে চাকরি করছে উনি সাধক? এও ঘর বাড়ি ছেড়ে মঠ মন্দিরে গেছে, ও ঘর বাড়ি ছেড়ে দেশ রক্ষা করতে গেছে। মঠ মন্দিরে গেছে নিরামিষ খাচ্ছে, আর ও গেছে দেশ রক্ষা করার জন্য মাংস খেয়ে দেশ রক্ষা করছে। বলুন, যারা বিএসএফের চাকরি করে কি তারা কেমন ভাবে সাধনা করে? ওরা কি সাধক নয়? ওরা যদি দেশ রক্ষা না করতো তাহলে আমরা সুস্থ থাকতাম? তোমার চৈতন কবে ছিঁড়ে নিয়ে চলে যেত। রাগ করবেন না, ভেবে দেখবেন কি? তাই ভালো করে ভেবে দেখবেন। আজকের দিনে আমরা সাধু বলতে ভুল বুঝেছি, সাধু কথাটার বিকৃত হয়ে গেছে। আমি প্রথমে একটা শ্লোক বলেছিলাম,
যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখন যখন ধর্মের গ্লানি দেখা দিয়েছে ভারত ভূমির মাটিতে, অভ্যুত্থানে অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, যখন অধর্মের প্রাদুর্ভাব ঠিক তখনই একজন করে মহামানব পৃথিবীতে এসেছে। পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করতে। সাধু কারা? সাধু মানে গোপ দাড়িওয়ালা আমার সঙ্গে বসে আছে, এটাই সাধু? অত সোজা নয়, ঝাড়ার ধান্দায় বসে আছে। ও টাকা কম দিই, ও দাড়িতে ভালো করে জড়িয়ে নিয়ে বলবে গুরুদাস একটু ভুল করলি, কি কাল থেকে আমি আর আসছি না। ভেবে দেখবেন, আপনার বাড়িতে কোনো দাড়িওয়ালা গোবলা মানুষ, আমি নিন্দা বিদ্রুপ করছি না, কথাটা ভাববেন। আপনার বাড়িতে কোনো দিন কোনো যদি সাধু এই রকম যদি বেশধারী মানুষ আসে, আপনি তাড়াতাড়ি পা ধুয়ে দেন তো। কিন্তু আপনার বাড়িতে যদি কোনো দিন কোনো বিএসএফের চাকরি করা লোক আসে, আপনি তাকে পা ধুয়ে দিয়েছেন কি? কেন দেবেন না? কেন? আমাদের হাজার বছর ধরে একটা কুসংস্কার মাথার ভিতরে ঢুকে আছে, যে গোবদাড়ি রেখেছে সে ঝাড়নেওয়ালা হলেও সে বৈষ্ণব, সে সাধু। আর যে দেশ রক্ষা করছে সেই দেশ রক্ষাকারীকে আমরা অসাধু বলি। কেন? ও মাংস খায়, তাই তো? ও আমিষ খায়, ও কোনোদিন ঠাকুর ঘরে যায় না, মন্দিরে যায় না। আরে পৃথিবীটাই তো মন্দির, সেই মন্দিরটাকে যারা রক্ষা করে আমি মনে করব তাদের স্যালুট জানাই। ভেবে দেখেছেন যখন করোনা হয়েছিল, করোনার সময় আমাদের মতো কীর্তনিয়ারা, আমাদের মতো মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীরা সব বড় বড় তালা ঝুলিয়ে, মঠ মন্দিরের তালা ঝুলিয়ে ঘরের পেছনে, ঠাকুরের পিছনে লুকিয়ে আছে। কেন? করোনা যদি এসে গ্রাস করে। দেখেছেন আমরা কত বড় সাধু, অথচ সাধু হয়ে আমরা যখন শিক্ষা দিয়েছি মানুষকে, ভক্তমণ্ডলী হরিনাম করো, দেখবে তোমাদের সব রোগ সেরে যাবে। তা করোনা রোগটা তোদের সারাতে অসুবিধে কোথায়? হ্যাঁ, আমাদের পাড়ায় একটা লোক, রাগ করবেন না, কথাটা চরম সত্য, লোকটা প্রত্যেক মাসে মাসে কিছু টাকা মন্দিরে দিতে যায়। 1000-5 টাকা নিয়ে বলে গুরুদাস চল যাই, আমি একলা যাব, চল যাই। তা আমি বলি চলুন যাই। বলে গিয়ে 5000 টাকা নিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছে, বাবা আমি তো প্রত্যেক মাসে আপনাদের মন্দিরে যতটুকু আমার সামর্থ্য আমি দিতে আসি, বাবা ঠাকুর এই যে করোনাকালে এসে পড়েছি, যদি কিছু মনে না করো একটু সাধু বাবাকে, আমার গুরুজিকে একটু ডেকে দেন। এত বড় একটা মাল ঝুলছে জানো মা, লালবাজারে নাকি ওই বড় বাজার থেকে এত বড় মাল একটা কিনে এনে ঝুলিয়ে দিয়েছে মন্দিরের সামনে। তা আমি বলি বাবা ঠাকুর দরজাটা খোলো না, একটু গুরু ঠাকুরকে একটু প্রণাম করে যাই। গুরু ঠাকুর ভেতর থেকে, মানে সেই গুরুদেব ভেতর থেকে বলছে, একটা করোনা চলছে বাবা, তোমাদের হাতে ধরি, তোমরা চলে যাও, আর ঠ্যাঙে হাত দিতে হবে না। বাবা তোমার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করে যাই। বলে বাবা ওই ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে যদি হরিবল হয়ে যায়। কি গো তোমাদের তো হরিনাম করলে নাকি তো সব ব্যাধি দূর হয়ে যায়, তা করোনার জন্য তুমি নিজে এত ভয় পাও কেন? ভেবে দেখবেন। এইবার মজাটা কোথায় জানেন? তা উনি তখন বলছে, বাবা ঠাকুর আচ্ছা নাই বা পায়ে হাত দিতে দিলেন, আমি দূর থেকে প্রণাম জানাচ্ছি, এই টাকা কটা নেন। তা উনি তখন বলছে, এক কাজ করো বাবা, টাকা কটা ওখানে রাখো, স্যানিটাইজার মেরে টাকা কটা নেব। ভালো করে ভেবে দেখবেন, এই হলো গোসাইদের আমাদের আসল চরিত্র। স্যানিটাইজার মেরে সেই টাকা কটা নিল, ভাবতে পারেন? হ্যাঁ, তাহলে সাধক কারা, সাধু কারা? তোমাদের থেকে অনেক বড় দামি সাধু হলো যারা মন্ত্র আবিষ্কারের থেকেও আরো একটা বড় মন্ত্র আবিষ্কার করেছিল, স্যানিটাইজার। কি ওই স্যানিটাইজারটা যদি না থাকতো তাহলে তোমার ওই টাকা নিতে পারতো। কই হরিনাম কর, হরে কৃষ্ণ বলে কই নাও না, খবর আছে কি? ও জানে হরে কৃষ্ণ বলবো, কিন্তু যদি করোনা ওর ভেতর ঢুকে থাকে। কিন্তু স্যানিটাইজার আত্মবিশ্বাসটা কোথায়? তাহলে তোমার হরিনামের থেকেও তো তোমার ওই স্যানিটাইজারের শক্তি বেশি। কি কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, নিতাই গৌর হরিব বলুন। তাহলে তোমার ওই হরিনামের থেকেও তো তাহলে স্যানিটাইজারের ক্ষমতা বেশি নাকি? সেটাই বোঝায় না? আরও ভালো করে ভেবে দেখবেন, ভ্যাকসিন যতদিন না আবিষ্কার হয়েছে আমরা কীর্তনিয়ারা ঘর থেকে বেরোইনি। কি বলুন? আমি কবছর তো ফোন বন্ধ করে রেখেছিলাম। আমার বউ বলে এক কাজ করো, ওই রাখো, ও আর ইনকাম করতে হবে না, যাই ইনকাম করেছো বসে খাবো। বিশ্বাস করুন, এই 33 বছর ধরে আপনাদের ঝাড়তেছি। কি ঝাড়া ঝেড়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আরও যে কটা দিন বাঁচবো আপনাদের ঝাড়বো।
কারণ ঝাড়ার ব্যবসায় এখন আমরা সেরা। রাগ করবেন না, ভেবে দেখবেন পৃথিবীতে মানুষ মানুষের কাছ থেকে ঝাড়ে, কিন্তু সব থেকে ঝাড়া ব্যবসায় আমরা হলাম সেরা। 3 ঘন্টায় 60-70-80 হাজার ঝাড়ি, আমরা মারাত্মক জিনিস। আমাদের চিনতে গেলে আপনাদের আরও 10 বার 12 বার জন্ম নিতে হবে। আর আমরাও প্রত্যেক দিন ধূপ দীপ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি। বিশ্বাস করুন, ধূপ দীপ দিয়ে ভগবানের কাছে কেঁদে বলি, হে ভগবান, এ জন্মে যেমন চিটিংবাজ হয়েছি, যেন পর জন্মে আরেকটু বড় চিটিংবাজ হয়ে জন্মায়। আমরা কারা ভাই, ভাবলে অবাক লাগবে জানেন। 3 বছর ফোন সুইচ অফ। কেন? যদি কেউ ফোন করে ডেকে নিয়ে যায়, সেখানে যদি খুটুর খুটুর কাশি হয়, আর কাশি হওয়া মানে হাসি মুখে বিদায় নিতে হয়। অথচ ভেবে দেখেছেন, আমরা যেই করোনার ভ্যাকসিন আবিষ্কার হলো, আমরা নিজেরা ভ্যাকসিন নিয়ে বলি ভগবানের নাম করো, সব রোগ সেরে যাবে। হ্যাঁ রে, তোরা যেটা কৃষ্ণ নাম করে তোদের রোগ সারা, নিজেদের রোগ সারাতে পারি না, তোরা পরের রোগ সারাবি কি? এটাই তো বোঝার আছে জানেন। আজকে সমাজের দিকে তাকাতে হয়। সাধু কারা? যারা দেশ রক্ষা করে, সমাজ রক্ষা করে। দেখেছেন, আমি সেই জন্য একটা কথা বলি আপনাদের চরণে, সাধু চিনতে আপনাদের ভুল হয়েছে। প্রকৃত সাধু কারা জানেন? এক কথায় শুনে রাখুন, যারা দেশকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে, এই পৃথিবীকে ভালোবাসে, তারাই হলো প্রকৃত সাধু। স্যালুট জানাই ডাক্তার, স্যালুট জানাই নার্স, স্যালুট জানাই প্রশাসনকে, স্যালুট জানাই আরো বেশি করে বিএসএফকে। এরাই তো সমাজের সব থেকে বড় ধারক বাহক। কি আজকের সেই মানুষগুলোকে আমরা সাধু বলি না, আমরা যারা চুলদাড়ি রেখেছে তারাই। তবে হ্যাঁ বাবা, অনেকে বলতে পারেন বাবা আসতে, সমাজের বুকে এইভাবে মানুষও, হ্যাঁ, পুলিশকে চোর বানিয়েছে কে? আমরা তো। একটা ছোট করে বলি, রাগ করবেন না, পুলিশের কাছে গেলেন, আপনার ভাই ঝগড়া হচ্ছে, ঝগড়া হয়ে পুলিশকে গিয়ে বললেন, বাবা আমি 5,000 দিচ্ছি, আমার দাদা তুলে নিয়ে যাও। 5,000 টাকাটা যে দিয়েছেন, এর জন্য দায়ী পুলিশ? কি এই লোভটা তো আপনিই বাড়িয়েছেন, বলুন। একটা ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে আপনি বলছেন, বাবা ঠাকুর যদি কিছু মনে না করো, আমি তোমায় 10,000 দিচ্ছি, আমার যেন তেন প্রকারে একটু ভালো ওষুধ চিকিৎসা করো। ডাক্তার দেখলো 10,000 টাকা। এইভাবে আস্তে আস্তে সাধুগুলো সিটিংবাজ হয়ে গেছে। সব ডাক্তার নয়, সব প্রশাসন নয়, কি সব বিএসএফ নয়। ভালো করে ভেবে দেখবেন, বিএসএফের ভেতরেও খারাপ আছে, ডাক্তারের ভেতর সবটাই গলতি। আর এই গলতি করার পিছনে আমাদের কিন্তু অবদান। এই সমাজের বুকে আমরাই তাদেরকে সেই পথের পথগামী করে নিয়েছি বলে তারাই আজকের আস্তে আস্তে লোভী হতে হতে এই জায়গায়। এই কীর্তনিয়াদের লোভ বাড়ানোর মূলে কারা? আমি গলা বাড়িয়ে মাঝে মধ্যে আমার কীর্তন যারা শোনেন, বলুন, আমি গলা বাড়িয়ে চিৎকার করি, যারা এই 60, 70, 80, 1 লাখ 1.5 লাখ নিচ্ছে, কিন্তু এর জন্য দায়ী কি আপনারা নন? বাবু যদি কিছু মনে না করো, বাবু গুরুদাস বাবু, তুমি না আইলে আমাদের হরিবাসের লোক হবে না, তুমি আইলে আমাদের লোকারণ্য হয়ে যাবে। তুমি কি চাও বল, কত টাকা চাও বলো? 50, 60, 1 লাখ দেবো। আমরা দেখলাম, বাহ সালা, না চাইতে টাকার পাহাড়, মানুষ থেকে জানোয়ার হয়ে গেলাম। কি এইবার সেই জায়গায় বলুন না, এইখানে যখন একবার লোভের মাত্রায় যাবে, ও কি আর নিচে নামবে গো? এই যারা 1 লাখ টাকা কীর্তন করছে, বলুন ওদেরকে একবার বলুন না, বাবা আমার হরিবাসরটা মরে যাচ্ছে, বাবা চলো না গো 1000-20 টাকা দেবো, একবার 1 পালা কীর্তন করে দাও। আপনি মাথা ঠুকে মরে যাবেন, পা চেটে আপনার অসুখ ধরবে, তো ওর আসবে না। বলুন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, একটাই কারণ, সেটা আপনারাও বাড়িয়েছেন। তবে আমি সেইখানে দাঁড়িয়ে অপরদিকে বলবো, আমরাও যারা এই পথের প্রতীক হয়েছি, যারা সমাজটাকে রক্ষা করব বলে, সে পুলিশ হোক, প্রশাসন হোক, বিএসএফ হোক, আমাদের মতো সাধু সন্তর যারা হরিনামের পথে মানুষকে জ্ঞান দিই, আমরা যদি আমাদের চরিত্রটা নিজেরা বদলাই, তাহলে সমাজকে কোনোদিন আমরা বদলাতে পারি না। তাই যারা অন্যায়ের পথে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ধর্মটাকে শেষ করছে, তাদের কাছে আমার 2 হাত পেতে ভিক্ষা, এই সমাজটা যাতে সুস্থ হয়, এই সমাজটা যাতে শান্তিতে ফেরে, আসুন না আমাদের লোভটাকে সম্বরণ করে আমরা মানুষকে সেই সুপথগামী করি। প্রেম সে বলো, নিতাই গৌর হরি বল। যাই হোক, ক্ষমা করবেন, কথায় কথায় অনেকটা বৃদ্ধি হয়ে গেল। আমি এইবার শুধু অনুরোধ করব, দেখুন নিমাই চাঁদ আমার কি কীর্তন করে গেলেন, আর বেদের প্রকৃত ধর্ম কোনটা একটু শিখে নিন, আর এই ধর্মের মাধ্যমে কি হয় সেটা ভেবে দেখুন। আমরা যে হরিনাম করি, হরিনাম করলে কি হয়?
কৌশিক নামেতে ছোট্ট একটা লীলা গাইব, আর লীলার ভিতর দিয়ে অনেক কথা আলোচনা। কৌশিক নামেতে কৌশিক নামেতে কৌশিক নামেতে এক ঋষি মহাশয়, কৌশিক নামেতে ঋষি মহাশয়, ও যে কঠোরতা বর্ষা করে, কঠোরতা বর্ষা করে বৃক্ষের তলা, কঠোর তপস্যা করে বৃক্ষের তলায়, কঠোরতা তপস্যা করে সে যে বৃক্ষের তলা, কঠোর তপস্যা করে বৃক্ষের তলায়, সদাই হরি নাম করে, সদাই হরি নাম কানে, সদাই হরি হরি নাম করে, সদাই হরি হরি নাম করে, এক মনে এক ধ্যানে সদাই হরি হরি নাম করে, এক মনে এক ধ্যানে সদাই হরি নাম করে, সে যে আন কথা জানে না গো, সদাই হরি নাম করে, আন কথা জানি না গো, সদাই হরি নাম করে, সে যে আন কথা জানে না গো, সদাই হরি নাম করে, আন কথা জানে নিতাই গৌর হরি হরি হরি। বলে আর কথা জানে না গো, সদাই হরি নাম করে, সদাই হরি নাম করে। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জিউ কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, জয় লীলা একটু গাইব কি, করো বাবা। খানিকটা যাই বলো মা আস্তে। কৌশিক নামেতে এক ঋষি মহাশয় কঠোর তপস্যা করে বৃক্ষের তলায়। কালীসিংহ মহাভারতে বললেন কৌশিক নামে একটা ঋষি ছিল, ঘর ছেড়ে বাবা ছেড়ে সংসার ছেড়ে মা ছেড়ে সব ছেড়ে দিয়ে সোজা একেবারে চলল কোথায়? তপস্যা করতে। কেন? ভগবান পাওয়ার আশায়। এই কথাটা বলতে গিয়ে আবার আমি একটা জায়গা ছেড়ে এসেছিলাম, একটু টাচ করে রেখে যাই। ভগবান কৃষ্ণ একটা দামি কথা বলেছিলেন, যারা ঘর ছেড়ে সংসার ছেড়ে চলে যায় ওরা সাধক হতে পারবে না। ওরা সাধকের একটা পাঠ। সাধক কারা? সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মন। কথাটা ভাববেন, সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মনি। এটা একটা সংসার কি? এই জন্যে সর্বধর্মান পরিত্যাজ্যং। কৃষ্ণ যে কথাটা, ওই শ্লোকটা আমি বলেছিলাম, ব্যাখ্যা করে ভাঙিনি, কথার পরিপ্রেক্ষিতে অন্যদিকে চলে গিয়েছিলাম। ছোট করে বলি,
ভগবান কৃষ্ণ বললেন সর্বধর্মানো ত্যাগ মানে কি সব ধর্ম ত্যাগ নয়, সংসার ধর্ম ত্যাগ নয়। তোমার ভিতরে লক্ষ্য করে দেখো, এই সমাজের ভিতরে লক্ষ্য করে দেখো, চারটে প্রধানত জাত আছে। কৃষ্ণ যখন জন্মেছিল চারটে জাত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই জন্য যারা গীতা পড়েন, গীতাতে একটা সুন্দর শ্লোক আছে, এগুলো খুব আমাদের বড় ভাইটাল জায়গা, জানতে হয়। গীতাতে বলছে চতুর্বর্ণময় সৃষ্টা গুণকর্ম বিভাগস। পৃথিবীতে জাত বলে কিছু নেই, একটাই জাতি হলো মানুষ। আর এই মানুষ জাতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা নারী, একটা পুরুষ। এর বাইরে কোনো জাত নয়। এবারে যে জাতগুলো তৈরি আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেমন বর্তমান দিনে প্রচুর হারে জাত। এই জাতপাতগুলো কেন করেছে জানেন? যারা খুব বিচক্ষণ, যারা চিটিংবাজ, তারা জানে যত জাত তৈরি করব তত আমরা আখর গুছিয়ে নেব। কারণ জাত জাত করে যত মাথা ঠোকাঠুকি করবে, ওরা কোনোদিন এক হতে পারবে না। সেই ফাঁকে আমাদের আখরটা আমরা গুছিয়ে নিয়ে চলে যাই। কিছু ধর্ম ব্যবসায়ী, কিছু যারা ধর্মের নামে অপসংস্কৃতি ছড়ায়, তারাই ধর্মটাকে আজকের শেষ করে দিয়েছে। জাত জাত করে সমাজটাকে খণ্ডিত করে আজকের তাদের আখরগুলো গুছিয়ে নিয়েছে। আমি শ্রেষ্ঠ, আমি ব্রাহ্মণ। ভালো করে ভেবে দেখবেন, অনেকে মালা চৈতন্য নিয়ে অহংকার করে বলে আমি বৈষ্ণব। জানবেন সে কোনো দিন প্রকৃত বৈষ্ণব নয়। বৈষ্ণব যারা হবে তাদের কাছে কোনো জাত থাকে না। ব্রাহ্মণ তারা, একটা কথা মাথায় রাখবেন, জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ বেদ পাঠেত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। যিনি প্রকৃত ব্রহ্ম জ্ঞানের জ্ঞানী তিনিই হলো ব্রাহ্মণ। ব্রহ্ম জ্ঞানটা কি? তুমি যদি তোমার ভিতরটাকে সুন্দর করে সাধনা করো, সেদিন তুমি দেখতে পাবে সর্ব জীবের মধ্যে, সর্ববস্তুর মধ্যে একটা জিনিস বিদ্যমান, সেটা হলো ব্রহ্ম। তাই এই চোখ দিয়ে, এই তিনটে চোখ, কি বাবা আমাদের তো তিনটে চোখ নাকি? কোনো মানুষ যদি তিন চোখ দিয়ে, মানুষের কটা চোখ? তিনটে চোখ তো নাকি দুটো চোখ? ডান চোখ, বাম চোখ, আর এই যেখানে সিঁদুর পড়েছ মা, ওখানে একটা চোখ আছে, জ্ঞান চোখ। এই জন্যে আমাদের যারা তখনকার দিনে পণ্ডিত মানুষ, তারা ভেবে চিনতে বলে গেছে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে তিনটে চোখ। ইড়া, পিঙ্গলা, সুষুম্না। যারা মার্গের মানুষ সাধনা করেন দেখবেন ইড়া, পিঙ্গলা, সুষুম্না, এই যে দুই ভ্রুর মাঝখানে, ওখানে আমাদের একটা চোখ আছে, ওখানে একটা গ্ল্যান্ড বা গ্রোথ আছে, যেটাকে বলা হয় মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্ল্যান্ড বা গ্রোথ। খুব থটের কথা, পরে আমি যদি সময় পাই গাইব, আর না পেলে হালকা টাচ করে চলে যাব, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু করতে হয়। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে, এ কটা মাস্ট জানতে হয়। প্রত্যেকটা হরিবাসরে আমি এই কথাগুলো কেন বলি জানেন? আজকের নামে হরিনাম করি, হরিনামের মানে বুঝি না। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে, সেটাকে বলা হয় মূলাধার। যেটা প্রস্রাবের দ্বার, এখানে একটা চক্র আছে স্বাধিষ্ঠান। যেটা নাভিকমল একটা চক্র আছে মণিপুর। যেটা বক্ষস্থল একটা চক্র আছে অনাহত। কণ্ঠস্থল একটা চক্র আছে বিশুদ্ধ। আর দুই ভ্রুর মাঝখানে একটা চক্র আছে যার নাম আজ্ঞা চক্র। যার আজ্ঞা একবার যদি আমরা পাই, এই তিনটে চোখ দিয়ে আমরা সব কিছু খুঁজে পাই। হ্যাঁ বাবা, এই জন্য আমার দেখবেন তথাকথিত এখানে সাধু সন্ন্যাসীরা এইখানে তিলক, সবসময় তিলক রচনা করে। কেন তিলক কাটছে? খেয়ে দেয়ে কাজ নেই, আর তো জায়গা আছে সারা দেহের মধ্যে। এই জায়গাটা কেন তুমি বেছে নিলে? আমার নিমাই চাঁদ এই জায়গাটা দিয়ে দেখিয়ে দিল, এই চোখটাই হলো তোমার তিলক। ত্রিলোক, ত্রিলোক, তিলক। এই চোখটা, এই যে তিলকটা কাটছো মানে কেন? তোমার ওই পর্দাটা যেদিন ছেড়ে যাবে, এই চোখটা যেদিন খুলে যাবে, সেদিন ত্রিলোক দেখতে পাবে। কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে, এই তিনটে জিনিস তোমার ভিতরে খুঁজে পাবে। আর সব থেকে বড় কথা, এই যে চোখটা, এটা হলো সব থেকে সেরা গ্ল্যান্ড বা গ্রোথ। এই জন্য আমার মায়েরা, ওমা ওইখানে যে সিঁদুরটা পড়ছেন, কেন সিঁদুরটা পরিয়ে দিয়ে এটাই শিক্ষা দেয়, তুমি কিন্তু ভেবে দেখো, নারী হয়ে জন্মেছো ঠিক কথা, কিন্তু তুমি তোমার নিজের সত্তাটাকে চিনতে শেখো। তুমি কে? একদিন বাপের বাড়ি ছিলে না? কালের নিয়মে ওখান থেকে তুমি স্বামীর ঘরে এসেছো। ভেবে দেখবেন, স্বামীর ঘরে তুমি যে এসেছো, এটা তুমি ঘর বলে মানছো। এক সময় বাবার ঘরটাকে তুমি নিজের ঘর ভাবতে,
আজকের স্বামীর ঘরটাকে একটা ঘর ভেবে নিয়েছো, এটা আমার ঘর, কিন্তু ওটাও তোমার ঘর নয়। কি বলুন? এটা এই জন্য দেখবেন একটা দারুণ গান আছে, এই গানগুলো আমরা শুনি মানে বুঝি না। গানটা ওপার বাংলার গান, কি মজার গান তাই না? বাপের বাড়ি এই গ্রামে, কালকের মনে হয় গাজন হবে নাই, তাই না মা? পরশুদিন বাউল হবে, তো দেখবেন বাউল শিল্পীকে এই গানগুলো গাইতে বলবেন, কি মজার গান। এটা অনেকটা বাউলাঙ্গিকের গান, বাউলি গান, কীর্তন আর বাউল একই। তো গানটা একটু শোনা যাক, কি মজার জায়গা দেখুন। আপনারা এখানে যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, এখানে আপনাদের ঘর নয়। বাপের বাড়ি ছেড়ে এসেছেন, এক সময় ভাবতেন বাপের ঘরটা আপনার কাছের, বাপের ঘরটা আপনার না, ওখান থেকে ছেড়ে স্বামীর ঘরে এসেছেন, স্বামীর ঘরটাও আপনার নয়। এই জন্য গানটা লেখা হয়েছে, বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, আমার বাড়ি, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি গ্রাম, শ্বশুর বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে তার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, আবার বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার। ওদের কাছে রই। বুড়ো বয়সে কার কাছে থাকেন? দুর্ভাগ্যবশত আমি কষ্ট দিতে চাই না, যারা অকালে স্বামীকে হারিয়েছেন দেখবেন তাদের মতো কপাল পুড়ি দুনিয়াতে নেই। আমি আপনাদের একটুও কষ্ট দিতে চাই না, হাতে ধরে পায়ে ধরে বলছি, দেখবেন তাদের দুঃখের সীমা নেই। কি বলুন? বাবার ঘরে কেঁদেছেন, ওখান থেকে কাঁদতে কাঁদতে স্বামীর ঘরে এসেছেন, কালের নিয়মে স্বামীকে হারানোর পরে দেখবেন আপনারাই যেন অসহায়। একটা ঘর পেলেন, সেটা হলো ঝ্যাটার ঘর। কি ঝ্যাটা তো নাকি নাকি ব্যাটার ঘর। দেখবেন যার স্বামী নেই সেই জীবনটা তার ব্যাটার কাছে যেতে হয়, ওটা ব্যাটা নয় ঝাঁটা। কি তাই না বলুন? এক মুঠো অন্যের জন্য হা পিতেশ হয়ে বসে আছেন, কখন আসবে আমায় এক মুঠোতে। হায় রে পৃথিবীর মানুষ, যে নাড়ি চিড়ে পৃথিবীর আলো দেখালেন সেই আস্তে আস্তে হয়ে যায় পর, তাই না? এটা বড় মজার জায়গা। এই গানটা দিয়ে আমাদের বড় শিক্ষা দেয়। এ জগতে জানবেন, প্রথম জীবনে তুমি ছিলে বাবার ঘরে, শিশুকাল আর শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, বার্ধক্যে সবাই চলে যায় সন্তানের কাছে, কিন্তু ওটা আপন ঘর নয়। এই জন্যে সিঁদুরটা পরিয়ে দিয়ে শেখায়, এই সিঁদুর পড়লে বোঝা যায় জানো তুমি সব কিছু খুঁজে পাবে। তাই তো যারা মহামানব তারা এই শিক্ষা দিয়ে গেল, আগে চোখটা ফোটাও। আমার মায়ের একটা কথা জানবেন, হরিনাম করলে কোনো কৃষ্ণ সামনে দাঁড়ায় না, তোমার ভিতরে চেতনা কৃষ্ণের দর্শন হয়। কথাটা বোঝা গেল একটু? তোমার ভিতরে যে চেতনা আছে, এভরি ম্যাটার ইজ গড, সমস্ত জীব জগতই ভগবান, এভরি থিং গড, সব কিছুই ভগবান। হ্যাঁ, দ্য ম্যান ইজ গড, মানুষই ভগবান। এই চোখ তৈরি হয়ে যায়, প্রত্যেকটা জীবের মধ্যে যে ভগবান বিদ্যমান, প্রত্যেকটা জীবের মধ্যে যে ঈশ্বর বিদ্যমান, এই বোধ, এই বুঝ তৈরি হওয়ার জন্য হরিনাম। হরিনামটা তোমাকে নিয়ে যায় পরমানন্দের দেশে, হরিনামটা তোমাকে নিয়ে যায় সেই প্রকৃত ঘরের উদ্দেশ্যে। শুধু তোমার বাড়ি কই গো তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো তোমার বাড়ি কই। বাপের বাড়ি গ্রামে, শ্বশুর বাড়িও শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে,
আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে, ভাত রান্ধিলি পরের হাঁড়িতে। আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে, যেমন পরের ঘরে বাসা বেঁধে, পরে ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরে ঘরে বাসা বেঁধে। বাস করে চড়ুই। চড়ুই পাখিরও নিজস্ব ঘর নেই, পরের ঘরে থাকে, তাই না? বাবুই ডাকিয়া কহে, বলিছে চড়াই কুড়ে ঘর থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসা। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বাবুই গর্ব করে বলে, ওটা আমার ঘর, কিন্তু চড়ুই বলতে পারে না। আমরা তো সেই চড়ুই পাখি, কি বলুন? আপনি গ্যারান্টি দিতে পারবেন ও ঘরটা আপনার? ভালো করে একটা সুন্দর করে শ্বেত পাথর দিয়ে ঘর বানিয়েছেন, সুন্দর করে সাজিয়ে রেখেছেন। যেই বুড়ো হয়ে যাবেন ও সঙ্গে সঙ্গে দেখবেন, হ্যাঁ, ছেলে আমার যখন আত্মীয় স্বজনদের নিয়ে আসে বলে, হ্যাঁ গো ইয়ে বড্ড বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে তোমার মায়ের গা থেকে। আর তোমার বাবা, বাবা গো বাবা, এই বিচ্ছিরি লোকটাকে তুমি এখানে রেখেছো কেন? যাও যাও, ভালো একটা জায়গা করে দাও। তৃতীয় ব্যক্তি এসে যখন কানে ওই যে বিষটা ঢেলে দিল না মা, হ্যাঁ, ও বিষ কোনো দিন নষ্ট হওয়ার নয়। সাপের বিষ ধ্বংস করা যাবে, হ্যাঁ, এখানে দামি দামি দোকানের বিষ খেয়ে হজম করা যাবে, কানে বিষ ঢেলে দিলে ও হজম হবে না, ও মারাত্মক বিষ। তো শুনে বলে, হ্যাঁ ঠিক বলেছে, তো আমার মা বাবার গায়ে থেকে বড্ড বিচ্ছিরি। বাবা তোমার উঠতে কষ্ট হয় ওই তো তালার উপরে, মামা তুমি কেন কষ্ট করে উপরে উঠবে, নিচে চল। সুন্দর করে তোমার একটা বাসা বেঁধে দিল, কোথায়? সোজা একেবারে সিঁড়ির তলায়। যদি উপুরাপুর করেছো খবর খারাপ, সোজা পাঠিয়ে দেবো বৃদ্ধাশ্রমে, কি তাই না? আমরা কারা ভাই? যাদের জন্য তুমি এত ঘর বানিয়েছো সেই কিন্তু সিদ্ধান্ত নেবে তুমি থাকবে কোথায়। শুধু তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি কি তাই গৌর হরি হরি। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি ওই গেরাম, শ্বশুর বাড়িও। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মানব জীবন পেয়ে ও ঘর খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যেদিন আসে রে কবে। মানব জীবন পেয়ে তুরি বুঝলি না ঘরে, মহাকালের পালকি যেদিন আসে রে ভবে। সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো। এ দেশের কেউ নয়। এখানে দয় বা একার মধ্যে মানুষ ঝগড়া ছাড়া আর কিছু নেই। স্বামী স্ত্রী ঝগড়া, সন্তান সন্ততি ঝগড়া, কি বাবা সন্তানের ঝগড়া, মা সন্তানের ঝগড়া, ঝগড়া দেশ দয় বা একার মধ্যে মানুষ দেশ। কিন্তু আমরা সেই দেশটা খুঁজিনি। এই জন্য ভগবান কৃষ্ণ বললেন, মা মেকাং শরণং ব্রজ। কথাটা বুঝলেন? এখানে যাতায়াত করে তোমরা ঝগড়া করছো, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, কিন্তু মা মেকাং শরণং ব্রজ। আগে জানো তুমি আমিটা কে। কৃষ্ণ কোনোদিন বলেনি যে আমার নাম করো, কারণ গুণী মানুষরা কোনোদিন কারোর নাম, নিজের নাম নিজে চায় না। কি বলুন? এমন অনেক মানুষ আছে যারা 10টা টাকা দান করে বলে, খবরদার বাবা আমার নামটা অ্যানাউন্স করতে হবে না। কি অনেকে চায় যশ খ্যাতি, কিন্তু দেখবেন যারা প্রকৃত গুণী হয় তারা কোনোদিন ওই যশ খ্যাতি চায় না। তাহলে ভগবান কৃষ্ণের মতো অত বড় একটা নামি দামি গুণী মানুষ, হ্যাঁ, সুপার লর্ড, আমরা যাকে ভগবান বলছি, ভগবান কোনোদিন চায় এই তুই আমার নাম কর? এ তো মূর্খের কথা। এই জন্যে ভগবানের কথাগুলো বাছুন। আস্তে আমি পা দুটো জড়িয়ে ধরে একটা অনুরোধ করব,